লেট কেন? এটা হচ্ছে হাম্মাওয়ের সিভিয়াটা, এটা 76,000 কিলোমিটার চলা। অ্যান্ড আই এম সাইফুল্লাহ সানি। টুডে আই এম হিয়ার টু শেয়ার মাই কাহিনী। রুমের ভিতরে এসি নাই, ভিডিও যখন অন করি তখন হচ্ছে ফ্যানটা অফ করে দিতে হয়, আর ফ্যানটা অফ করার ফলে যে পরিমাণ ঘাম দেয়। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করি হচ্ছে দুইটা দুঃখের কাহিনী দিয়ে। অবশ্য আজকের ভিডিওর মধ্যে সুখের কাহিনীও আছে, আপনাদেরকে প্রাউড ফিল করার মতো কাহিনীও শেয়ার করবো ইনশাল্লাহ। আর সুখ দুঃখ মিলিয়েই তো জীবন, সুখ দুঃখ মিলিয়ে ভিডিও। আপনাদেরই তো ভাই, আপনাদেরই আপনজন। দুঃখের সময় পাশে থাকবেন, সুখের সময় প্রাউড ফিল করবেন, এটাই তো নাকি? আসেন প্রথমে দুঃখের কাহিনী শেয়ার করি। দুঃখের কাহিনী হচ্ছে, ভাবছিলাম যে ঈদের পরবর্তীতে একটা নতুন বাইক নিব। আপনাদেরকে বলছিলাম ঈদের পরে একটা ব্র্যান্ড নিউ বাইক লঞ্চ হতে যেতেছে বাংলাদেশে, একটু হায়ার সিসির বাইক লঞ্চ হবে, কিন্তু সেই বাইকটা লঞ্চ হইতে আরও দেরি। আমি যে ব্র্যান্ডটার বাইক নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হন্ডার। সো হন্ডার অন্য মডেলের বাইক ঈদের পরপরই এখন লঞ্চ হবে, কিন্তু আমি যে মডেলটা চাচ্ছি সেই মডেলটা লঞ্চ হইতে আরও অনেক দেরি হবে। তাই আপাতত ওই স্পেসিফিক হায়ার সিসি বাইকটা নেওয়ার যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল। এখন কি করব বুঝতেছি না, হয়তো রেগুলার কোনো কমিউটার বাইক নিয়ে নিতে পারি। আর দুই নম্বর দুঃখের কাহিনী হচ্ছে, ভাই মোহাম্মদ সানির হাতের মধ্যে রাঙামাটিতে একটা গ্লাভস দেখছিলেন, লেদার গ্লাভস। সেই লেদার গ্লাভসটা ট্যুরের আগের রাতে আমি হারাই ফেলছি। একটা জায়গার মধ্যে দাঁড়াইছিলাম, হেলমেট খুলছি, গ্লাভস হাতে থেকে খুলছে, আড্ডা দিছি, সব হেলমেট বাইক সব নিয়ে চলে আসছি, শুধু গ্লাভসটা ওইখানে রেখে চলে আসছি। পরবর্তীতে আমি আমার ব্যাগ গেছিলাম ওই গ্লাভসটা খোঁজার জন্য, কারণ ওই গ্লাভসটা আমার খুব ফেভারিট একটা গ্লাভস, লেদার গ্লাভস ছিল। এটা নিয়ে আবার লাদাখ ট্যুর রিসেন্টলি মেরে আসছিলাম, তো শেষ, গ্লাভসটা হারাই ফেলছি, আর খুঁজে পাই নাই। আর বাইকিং লাইফে আমি দুইটা জিনিস, বাইকের বাইরে দুইটা জিনিস নিয়ে খুব শৌখিন, একটা হচ্ছে হেলমেট আর আরেকটা হচ্ছে গ্লাভস। নতুন গ্লাভস নিতে আমার কাছে ভালো লাগে। এই যে এই গ্লাভসটা মালয়েশিয়া থেকে নিয়েছিলাম এবং দেখছেন সুন্দর, এরকমই লেদার গ্লাভসটা আমার খুব কাছাকাছি ছিল, মনের খুব কাছাকাছি ছিল। ওয়াও, হোয়াট ইজ দিস, উফ জোস লাগে দেখতে। যাই হোক, গ্লাভস হারাই গেছে, আর কি, এই ছিল দুঃখের কাহিনী। আসেন আজকের ভিডিও শুরু করি। সালাম আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, আপনাদেরকে দুইটা সুখের কাহিনী শোনাচ্ছি একটু পরে। তার আগে এখন আমি যাব হচ্ছে একটা ছোটো ভাইয়ের দোকানে। এই বাইকটার হালকা পাতলা কাজ আছে, এই বাইকটা আবার সাওয়ারিতে ফেরাই দিব, বেশি দিন আমার কাছে থাকবে না। তবে লাস্ট আমি এই বাইকটার একটু রিভিউ আপনাদের সাথে শেয়ার, রিভিউ না ঠিক, এই যে রাইড করে আসছি, এই বাইকটা কতটুকু প্র্যাকটিক্যাল সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে। তার জন্য বাইকটার একটু আমি ধোয়া মোছা করে নিই, একটু পরিপাটি করে নিই। 60 ফিটের এই রাস্তা আর মানুষ হইল না, আর 60 ফিটের এই রাস্তার মধ্যে চালানোর জন্য বেস্ট বাইক WR। আর যে ছোটো বাইকটার দোকান খুঁজতেছি, ওর দোকানটা এখান দিয়েই, এই যে, হ্যাঁ এটাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাবু, কি খবর? আগে পরিচয় করে দিই, এ হচ্ছে ভাই মোহাম্মদ বাবু। এই যে ক্যামেরার দিকে তাকাও, কিসে এই হইলো বাইক রাইডার প্লাস বাইকের মেকানিক, অ্যাক্সিডেন্ট করে দাঁতই ফালাই দিছে। যাই হোক, এটার ছোটোখাটো কিছু কাজ আছে। এটার কাজ হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তারপরে ব্রেকের এটা একটু টাইট হয়ে গেছে, ব্রেক ফ্লুইডটা একটু চেক করে দে। হ্যাঁ, আর পিছনে এটা এইখান থেকে কিছু খটখট করতেছে, আওয়াজ করতেছে, জাস্ট এগুলো একটু টাইট দিবি, ঠিক আছে? আচ্ছা, ছোটো ভাই বাবু হচ্ছে আগে একটা দোকানে চাকরি করতো, তো সেখান থেকে এখন নিজের শপ দিছে, খুব ছোট, নতুন করে শুরু করছে। 8 ফিটের, এটা হচ্ছে বারেক মোল্লার মোড় থেকে একটু সামনের দিকে। বাবুর দোকানের সাইনবোর্ড কই? ভাই সাইনবোর্ড টাকাটা মারা দিতে ভাই। হাই হাই, দোকানের প্রথমে ধরা খেয়ে গেছে। যাই হোক, দোকানের নাম হচ্ছে রেপডাপ। এখান দিয়ে যাওয়ার পথে ছোট্ট দোকান, আপাতত শুরু করছে। আর কাহিনী স্টিকার দাও আমার গোটা। নাটক করতেছ এখন আরফান ভাইয়ের সাথে, এগুলা কি ঠিক ভাই? নাটক করতেছি আমগুলো আগে এখানে নাটক করে দিতেছ এখনই। ধর অনেকগুলো না, একটু কমাই দিলাম। অনেকগুলো লাগবে, একজোড়া নিমু। কয়টা নিছস? তিনটা। আচ্ছা ধর আরেকগুলো ল। থ্যাংক ইউ। কাহিনীর স্টিকার আমার কাছেও শেষ হয়ে যাচ্ছে। আর ও জিজ্ঞেস করতেছে হচ্ছে আরফান নিশুর সাথে নাটক করতেছে, মানে হচ্ছে অভিনয় করছে। এটার কাহিনী বলতেছি। আগে হচ্ছে বাইকটার কাজটা সেরে নিই, তারপরে গিয়ে ঠান্ডা মাথায় বলতেছি আপনাদেরকে।
সো শুধু বাবু না, মাঝখান দিয়ে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে, তারা আমার একই কথা জিজ্ঞেস করছে, আমি কি আসলে আফরান নিশুর সাথে অ্যাক্টিং করছি, একই ফ্রেমে একই সাথে অ্যাক্টিং করার এক্সপিরিয়েন্স কি। আসলে এখানে অনেক আবার হয়তো বুঝছেন যে হ্যাঁ এটা ডিফারেন্ট জায়গার মধ্যে শ্যুট করা। আসলে কাহিনী যেটা হয়েছে, বিকাশের একটা ক্যাম্পেইন চলতেছে, ওদের জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, সেটা নিয়ে একটা ক্যাম্পেইন। তো আফরান নিশুর সাথে অ্যাক্টিং হয় নাই, ডিফারেন্ট জায়গার মধ্যে শ্যুট হয়েছে। এখানে আফরান নিশুর সাথে আমার দেখা হয় নাই, জাস্ট ওই ভার্চুয়াল কোলাবোরেশন হয়েছে আর কি। ওই ক্যাম্পেইন সম্পর্কে আপনাদেরকে এখন আরেকটু বলে দিই। আপনাদের যাদের বয়স এখন 14 থেকে 18 মাঝে, আপনারা এখন খুব সহজেই বিকাশে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আপনার শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্ডটা ব্যবহার করে বিকাশে অ্যাপে ঢুকতে হবে, সেখানে ঢুকে আপনার জন্ম নিবন্ধনের ইনফরমেশন চাওয়া হবে, সেখানে জন্ম নিবন্ধনের অবশ্যই একটা ক্লিয়ার ছবি আপলোড দিবেন যাতে বিকাশের সিস্টেম সেটাকে রিড করতে পারে। তারপরে আপনার তথ্যগুলো যাচাই করবেন, আপনার বাবা অথবা মা যে কোনো একজনের একটা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তার পরবর্তীতে আপনার একটা ক্লিয়ার ছবি আপলোড দিবেন, অবশ্যই প্রপার লাইটিং কন্ডিশনে আছে সেটা বিবেচনায় রেখে। এর পরবর্তীতে তথ্যগুলো যাচাই বাছাই করে আপনার বাবা অথবা মা যার অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা দিবেন, আপনি আপনার পিনটা সেট করবেন এবং হয়ে গেল। এভাবে আপনি সহজেই একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বিকাশের অ্যাকাউন্ট থাকলে সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় পাবেন। কোনো জায়গায় কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেছে, ক্যাশ নাই, কিন্তু বিকাশে টাকা আছে, সেটা দিয়ে পে করতে পারবেন, সেন্ড মানি, তারপর রিচার্জ, এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন এক ভদ্রলোক আসছে স্টুডিওতে, সে হচ্ছে ভাই মোহাম্মদ জাহিদ, আমাদের জামাই হচ্ছে কই যাবেন? উত্তরা। কেন? বাইক সার্ভিস করতে হবে। বাইক সার্ভিস মানে হচ্ছে তার যে সিবিআরটা আছে, সেই সিবিআরটার মধ্যে নাকি কি ঝামেলা তৈরি হয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার ভাই ব্রাদার হেলাল ভাই, হন্ডা সেলস পয়েন্ট উত্তরা, সে আবার সিবিআরের গুরু, তার কাছে একবার দেখায় আনি। তার পাশাপাশি আরও একটা বাইক সেখানে আছে, কি বাইক সেটাও সেখানে গিয়ে বলতেছি। এই যে এটা হচ্ছে জাহিদ ভাইয়ের সিবিআরটা, যেটার মধ্যে সমস্যা, কি সমস্যা সেটা আইডেন্টিফাই করতে হবে, আর সেটার জন্যই হচ্ছে হেলাল ভাইয়ের কাছে যাচ্ছি। আর জাহিদ ভাই ওই যে মজা নিচ্ছে, জীবনের সব মজা সে নিয়ে নিচ্ছে ডাব্লিউআরটা নিয়ে। এই ধরনের রাস্তায় ডাব্লিউআরটা এত দারুণ ফিল দেয়, আর সিবিআর তো হাতে ব্যথা দেয়। আর আরও একটা আনন্দের কাহিনী আছে, সেটা আপনাদেরকে স্টুডিওতে গিয়ে তারপরে শোনাচ্ছি, আগে এই কাজগুলো সেরে নিই। হেলাল ভাই, কি অবস্থা? হেলাল ভাইয়ের কাছে আরেকটা সিবিআর নিয়ে আসছি। এখানে অলরেডি, হ্যাঁ এটা আরেকটা, এটাও গন্ডগোল। আচ্ছা, এটা হচ্ছে হাম্মা ভাইয়ের সিবিআরটা, এটা 76,000 কিলোমিটার চলা। তো এটা হাম্মা ভাই সেল করে দিবে। তো সেল করার আগে একটু এটার মধ্যে ভালো কাজ আছে, সেই কাজ কাম করাই নিচ্ছে আর কি। আর এখন আরেকটা হেলাল ভাইয়ের ধরাই দিলাম। এটা নতুন বাইক, এটা হচ্ছে হন্ডা সিবিআর থাই। এটার মধ্যে খুব বেশি ঝামেলা নাই, উনি নাকি ভিতরে একটা ঝামেলা ফিল করতেছে, ওইটাই হেলাল ভাই আইডেন্টিফাই করবে আর কি। স্টার্ট নেয় ভাই? এই বলতো বানাইছি, আরো কাজ বাকি আছে, এখন আপনি আইছেন, দেখেন কি করার আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম আয় হ্যাঁ, এটা তো ছিল আয় হায় রে। লাস্ট কয়দিন ধরে আছে এখানে? এটা হচ্ছে 3-4 দিন ধরে আমাদের এখানে আছে আপাতত। আর এটা হচ্ছে কিট ছাড়া মোটামুটি যতগুলো ভিতরের যে পার্টস আছে এগুলো আমরা অলরেডি কাজ শুরু করছি। মোটামুটি আমরা একটা এস্টিমেট দিয়েছিলাম ভাইকে, এটা অনেক বড় ফিগার, ওটা কমায় এখন 30,000-এর মধ্যে আনা হয়েছে। এটা কাজ চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাট যেই পার্টস, এই কিটগুলা, এগুলো আপাতত ভাইয়া বলছে একটু পরে লাগাবে, বাট মোটামুটি চলার মতো যা যা লাগে সেগুলো অলরেডি হয়ে গেছে সব। আমার ভাইয়ের এই বাইক কিনছিল হচ্ছে 2017 সালে। 2017 সালেই এই বাইকের কারণে আমার চ্যানেল চালু করা। এই বাইকের একটা ভিডিও দিয়েছিলাম আমি, ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছিল। এখন সেই বাইকটার জীবনের শেষ পর্যায়ে চলে আসছে। না, এখানে আর কথা বলা যাবে না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হন্ডা সেলস পয়েন্ট এখন আমার ভাইয়েরটা লাস্ট 2-3 দিন ধরে আছে। এটার মধ্যে প্রচুর পরিমাণ কাজ, এটা ঠিক করাবে, ঠিক করিয়ে সাথে সাথে সেল করে দিবে। এবং আমার আর হাম্মা ভাইয়ের একই সাথে নতুন বাইক নেওয়ার কথা ছিল, একই মডেলের 2টা বাইক নেওয়ার কথা ছিল আর কি। আর এই যে জাহিদ বাইকটা চলে আসছে, জাহিদ বাইকটা হচ্ছে এটা। ভাই এটার মধ্যে কি ঝামেলা? আচ্ছা, এখানে আসার আগে যাকে দেখাইছিলাম সে বললো যে গাড়ির টায়ার 2টা চেঞ্জ করতে হবে, এই কারণে কাপাকাপিটা বন্ধ হয়ে যাবে। বাট হোন্ডা সেলস পয়েন্টে হেলাল ভাইকে দেখানোর পরে হেলাল ভাই আমাকে দেখাইলো যে গাড়ির সাসপেনশনটা বেশি উইক হয়ে গেছে, মানে সাসপেনশনটা বেশি খেলতেছে। আর হচ্ছে চাকার গ্রিপ নেই, এটা হেলাল ভাইয়ের সাথে তার পয়েন্টটা মিলে গেছে, এখানে জাস্ট বাড়তি অ্যাড হয়েছে, এটার সাসপেনশন পাল্টাইতে হবে। হেলাল ভাই আসলে কিন্তু গুরু, আসলে কাজ ভালো করছে। এই জন্য ভাই ব্রাদার যাদের এই সিবিআর বা হন্ডার কোনো বাইক আছে তাদেরকে আমি এখানে পাঠাই, কারণ এখানে আসলে হেলাল ভাই দেখলেই বুঝতে পারে যে জিনিস কেমন, এক্সপিরিয়েন্স
ম্যাটার করে। এই যে আপনারা চলে আসতে পারেন হন্ডা সেলস পয়েন্টে, যদি আপনাদের হন্ডার বাইক থাকে, আবার অন্য বাইক আনলে হবে না। পারফেক্ট। আসার পথে আবার নাম ছিল হচ্ছে বৃষ্টি। আজকে সারাদিনে যে পরিমাণ গরম পড়ছে, আমার স্টুডিওর ছাদে হওয়ার কারণে ভিতরে সব কিছু একবারে আগুন তাপ বেরোচ্ছে, যে টেবিল থেকে এক ধরনের গরম বেরোইতেছে। যাই হোক ব্রোস, আপনাদেরকে যেই কাহিনী শোনাবো, যে আনন্দের খবরটা শোনাবো বলছিলাম, সেটা শুনে। সেটা হচ্ছে ভাই মোহাম্মদ সানিকে কিছুদিন আগে ইনভাইট করা হয় একটা প্রতিষ্ঠান থেকে, যেটাকে বলা হচ্ছে লিড একাডেমি। এবং এই লিড একাডেমির আন্ডারে অনেক অনেক কার্যক্রম হয়। তার মধ্যে একটা ভিজিবল বা ফেসবুকে ভিজিবল একটা কার্যক্রম হচ্ছে লিড টক। সেখানে গিয়ে ধরেন বিভিন্ন ধরনের ক্রিয়েটর বা সমাজের ইম্প্যাক্টফুল কিছু পার্সন তাদের গল্পগুলো শেয়ার করে থাকে আর কি, তাদের জার্নিটা শেয়ার করে থাকে। যেমন ধরেন টেডেক্সের নাম হয়তো আপনারা শুনছেন, ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস টেডেক্স, বা হচ্ছে পাশের দেশ ভারতে জোশ টক নামে পরিচিত আর কি। এরকম কিছু প্রতিষ্ঠান আছে, তারা এই ধরনের কার্যক্রম করে। তো ঠিক সেমভাবে লিড একাডেমি লিড টক নামে আর কি এই কার্যক্রমটা চালায়, যেখানে হচ্ছে এরকম ইন্সপিরেশনাল গল্পগুলো শোনানো হয়। তো তারা ভাই মোহাম্মদ সানিকে কিছুদিন আগে ইনভাইট করছিল যে তাদের কাছে বা তাদের অডিয়েন্সদের কাছে আমার এই গল্পটা বা আমার জার্নিটা শেয়ার করার জন্য। এবং ভাই মোহাম্মদ সানি সেখানে গেছে, সেই জার্নিটা শেয়ার করছে। এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে আমি আমার জার্নিটা এরকম একটা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছি। দুই সালের কাহিনী, করোনার ঠিক পরবর্তী সময়টায় বিবিএ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন এমবিএ করছিলাম। এই সময়টা জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। একদিকে সেফ সিকিউর স্টেবল লাইফ, আর অন্যদিকে নিজের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া। এই ভিডিও পুরোপুরি এখানে ছাড়বো না। এই ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। প্রায় 10 মিনিটের কাছাকাছি একটা ভিডিও, সেখানে মোটামুটি আমার জার্নি সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। হয়তো সেই গল্পগুলো আমার ক্যামেরার সামনে অনেকে জানেন না, বা অনেকে নতুন অ্যাড হয়েছেন। যদি আমার সাথে আরেকটু কানেক্ট হইতে চান, আরেকটু ভাই ব্রাদার বানাইতে চান ভাই মোহাম্মদ সানিকে, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে হয়তো আমাদের মধ্যে কানেকশনটা আরেকটু বেশি বিল্ড আপ হবে। এই ছিল আজকের ব্লগের জন্য। আজকের ব্লগটা একটু র্যান্ডম, একটু দৌড়াদৌড়ি, প্লাস ডেইলি লাইফ সম্পর্কে একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। রোজকার জীবনে কী চলতেছে সেটাও আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। আজকের ভিডিওতে ইন্ট্রো দিছি, আউট্রো দিছি, আর কি চান আপনারা বলেন? খুশি সবাই? আর যে ঘাম দিল, গামছা তো বাসায় রেখেছি, টিস্যু নিতে ভাই রে ভাই, এসি ছাড়া